তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে উদয়নারায়ণপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী তরুণোদয় উৎসব ও মিলন মেলা 2025। এই বছর এই মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবছরের মেলার মূল ভাবনা ছিল সংস্কৃতিতে বাঙালিয়ানা। মূলত বর্তমান সমাজে ভুলতে বসা বাঙালির সংস্কৃতিকে নতুন করে সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভাবনা। তরুণোদয় উৎসব ও মিলন মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক দিলীপ বসু। দুদিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ছিল সারা বাংলার নৃত্য আবৃত্তি, যোগ ব্যায়াম এবং অঙ্কন প্রতিযোগিতা। গোটা দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা থেকে 700-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলোতে। উল্লেখযোগ্য, এছাড়া ওড়িশা থেকেও প্রতিযোগীরা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে এই তরুণোদয় ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজ, সুস্থ সংস্কৃতির পুনর্জাগরণ উদ্দেশ্য লক্ষ্যের সাফল্য। তরুণোদয় ফাউন্ডেশনের মূল প্রয়াস নতুন প্রতিভার উন্মেষ ঘটানো। তা অনেকটাই সফলতা পায় এর মাধ্যমে। সারা রাজ্যের মধ্যে প্রথম তরুণোদয় ফাউন্ডেশন পুরস্কারে বৈচিত্র্য আনে। এবারও প্রথমবারের জন্য প্রত্যেক প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম 35 জনকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় এবং প্রথম 3 জনের হাতে ট্রফির সাথে রূপোর স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া উদয়নারায়ণপুরের মধ্যে বৃহত্তম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবেশ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক এবং বটু বাবা শ্রী শ্যামল জানা। এছাড়াও তরুণোদয় ফাউন্ডেশনের নতুন কর্মসূচি ঘোষণা হয় এই দিনের মঞ্চ থেকে। সেখানে উপস্থিত ছিলেন RMPA হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মল্লিক এবং সহ সম্পাদক মাননীয় তিন্টু ভদ্র। মাননীয় মোহনবাবু এবং আমার প্রিয় ছাত্র মৃত্যুঞ্জয় এবং অন্যান্য দুই শিক্ষক, এই সংগঠনের সমস্ত কর্মী, শুভানুধ্যায়ী সকলকে এই শুভ মুহূর্তে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তরুণোদয় ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ হাতে হাত ও কাঁধে কাঁধ রেখে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে সেখানে ছাড়িয়ে গেছে। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আরও একবার বলি, আমি রবি হাজরা, তরুণোদয় ফাউন্ডেশনের প্রথম দিনের পথ চলার সঙ্গী। আজ তরুণোদয় ফাউন্ডেশন একটা পরিব্যাপ্তি লাভ করেছে, তাই আপনারা জানেন রাজ্য সূত্রে আমাদের NGO রেজিস্ট্রেশন করাতে হয়। সেখানে আমি তরুণোদয় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষের পথে বর্তমান সময় পর্যন্ত বিরাজমান। সকলের আশীর্বাদ আশা রাখবো সকলেই আমাদেরকে প্রেরণ করবে এইভাবেই, আর আমরা এইভাবেই মানুষের পাশে পৌঁছে যাব। নমস্কার। আপনারা বলছেন সারা বাংলা প্রতিযোগিতা, কিন্তু দেখা যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্য থেকেও এখানে যোগদান করছে। তাহলে সারা বাংলা হলো না সারা দেশব্যাপী হলো? আমরা ভাবিনি যে আমরা এত বড় সাড়া পাবো, এইটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা বলেছিলাম সারা বাংলা ভেবেছিলাম হয়তো 2-3টি জেলা থেকে আমরা পার্টিসিপেন্ট পাবো। সেখানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগিতা তো এসেছেনই, এর সাথে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেও পার্টিসিপেন্ট এসছে, যেটা মানে আমাদের কাছ থেকে এত বড় পাওনা। এই যে 1 মাস ধরে আমাদের জামাল সৈনিকের, আমাদের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের কাছে এইটাই পরম প্রাপ্তি যে এত দূর মানুষ জানতে পেরেছে, মানুষ এগিয়ে এসছে, মানুষ জিনিসটাকে ভালোবেসেছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। তাহলে এই বছরের এইটা সাফল্য দেখে আপনারা কি আগামী দিন এটাকে সারা দেশব্যাপী প্রতিযোগিতা করার ইচ্ছা প্রকাশ করছে? অবশ্যই সেই ইচ্ছা তো থাকবেই, কিন্তু সর্বদা সব কিছু করার পিছনে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। তো আমরা এই যে এত বড় অনুষ্ঠান আমরা 1 মাস ধরে কঠোর পরিশ্রম করে সেই অর্থ জোগাড় করে করেছি। তো যদি আমরা সেই সুযোগ সুবিধা আরও মানুষের সহযোগিতা পাই তাহলে অবশ্যই করব, সেই ইচ্ছাটা আমাদের রয়েছে। আপনার নাম? আমার নাম তুষার পাঠক, আমি তরুণোদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তার মূল উদ্দেশ্য একটাই, মানুষের মধ্যে যে সাংস্কৃতিক যে চেতনাটা সেটা দিন দিন হ্রাস পাচ্ছে, হারিয়ে যাচ্ছে দিন দিন এই সাংস্কৃতিক চেতনাটা মানুষের মধ্যে।
আমাদের এবারে ভাবনাও হচ্ছে, থিম ভাবনাও হচ্ছে সংস্কৃতিতে বাঙালিয়ানা, অর্থাৎ এই যে বাঙালিয়ানা সংস্কৃতি। আমাদের স্টেজটি যখন আমাদের সাংবাদিক বন্ধু দেখাবেন তখন আমরা দেখতে পাবেন যে সেখানে একদিকে আমার বাংলার যে গরিমা রয়েছে, অর্থাৎ নেতাজি, কবিগুরু, স্বামীজি, এনাদের সবাই বিরাজমান। অপরদিকে আমাদের বাংলার যে ঐতিহ্য, অর্থাৎ দুর্গাপুজো, বাউল গান, ছৌ নাচ, আরও বিভিন্ন যে জিনিসপত্রগুলো সব কিছু কিন্তু রয়েছে আমাদের এই স্টেজের মধ্যে। আর সকলকে আমি কথাটা বলবো যে আমাদের যে কখনোই আমাদের নিজেদের যে শিকড় সেটা বলতে হবে না, আমাদের বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতি ভুললে হবে না। বর্তমান সময়ে এমন একটা দিন এসছে যেখানে পশ্চিমী সভ্যতাকে আপন করে নেওয়াটা যেন বড্ড আধুনিকতার সীমার একটা প্রমাণ হয়ে উঠেছে। সেই সংস্কৃতিকে ভুলতে হবে। আমাদের এখানে নৃত্য প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও বিষয় রবীন্দ্র নৃত্য, অর্থাৎ বাঙালি ঐতিহ্যের নৃত্য, বাঙালির নিজস্ব নৃত্য। সেরকমভাবেই রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, রয়েছে যোগব্যায়াম প্রতিযোগিতা। এইগুলো হলো সাংস্কৃতিক। কিন্তু আমরা জানি আমাদের তরুণতায় কি সর্বদা পরিবেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। তাই হতে চলেছে উদয়নারায়ণপুরের বুকে বৃহত্তম পরিবেশ সম্মেলন। উপস্থিত থাকতে চলেছেন প্রথমবারের জন্য উদয়নারায়ণপুরে বিশিষ্ট পরিবেশবিদ, চিত্রক প্রামাণিক এবং আমাদের সকলের প্রিয় বট বাবা শ্যামল জানা মহাশয়। এটা আমাদের অনেক বড় পাওনা যে আমাদের এই অনুরোধে ডাক দিয়ে ওনারা এখানে আসছেন। এছাড়া আমাদের তরুণতার নতুন কর্মসূচি, আমরা দুদিন ছাড়াই বিভিন্ন কর্মসূচি নিয়ে আসি যাতে সেটা মানুষের উপকারে লাগে। তার ঘোষণা হবে আগামীকাল। আরও বিভিন্ন অতিথিবর্গ উপস্থিত থাকবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। হ্যাঁ, এছাড়াও তরুণোদয় পরিবার আমাদের মতো যারা সমাজের জন্য আরও ভালো কিছু কাজ করছে তাদের অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা কিন্তু একটা পুরস্কার দিই। সেটা কি? কর্মবীর সম্মাননা প্রদান। এই কর্মবীর কারা? যারা নিজস্ব ফিল্ডে সমাজের জন্য, পরিবেশের জন্য কিছু না কিছু করেছে, তারা হচ্ছে কর্মবীর। সেই কর্মবীর সম্মাননা প্রদানও হবে কালকের এই মঞ্চ থেকে। এবং সবশেষে থাকছে হৃদস্পন্দন বাংলা ব্যান্ডের মনোজ্ঞ সমাপ্তি অনুষ্ঠান। এই হলো তরুণোদয় উৎসব ও মিলন মেলা, যেখানে আমরা কি বর্ণভেদ, বৈষম্যভেদ, ধর্মভেদ, এই যে দোলাচলে একটা জীবন চলছে, ভাষার জন্য মানুষ ভাগ হয়ে যাচ্ছে, ধর্মের জন্য মানুষ ভাগ হয়ে যাচ্ছে, সেই সবকে ভুলে একটা মিলনস্থল তৈরি করা, সুন্দর সাংস্কৃতিক মিলনস্থল। এই আমরা অনুষ্ঠানে করে রাখি আমাদের, কিন্তু আমার দামার সৈনিকরা ভেবেছে যে এই বিশেষ দিনগুলোতে ওই দুগ্ধ শিশু, ক্ষুধার্ত শিশুদের সঙ্গে আমরা পালন করতে পারি, তাদের মধ্যে যদি আমাদের ভাগ করে দিতে পারি, তা এছাড়াও আমার দামার সৈনিক কি ভেবেছে যে আমরা 2021, 2022, 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে আমরা বাস্তবের মাটিতে পরিত্যক্ত জায়গায়, কিন্তু আমার দামাল সৈনিকেরা সেখান থেকেও শিক্ষা লাভ করে যে বৃক্ষরোপণ, পরিচর্যা, পরিবেশের অভাবে সেই বৃক্ষগুলো হত্যা করে। তাই দামাল সৈনিকরা 2024 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে এক ভাবনীয় এক প্রকল্প বাস্তবের মাটিতে নিয়ে আসে, যা হলো এই উদ্যোগ কি তা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি। উদয়পুর বিধানসভার অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগে শিক্ষার্থীর হাতে আমরা বৃক্ষ পৌঁছে দিই এবং সেই বৃক্ষগুলো কি সেই শিশু শিক্ষার্থীর সহযোগে অনুকূল পরিবেশ প্রদানের মধ্য দিয়ে, পরিচর্যার মধ্য দিয়ে বাস্তবের মাটিতে তা বড় করে তোলার চেষ্টা করি। ঠিক যেভাবেই আজ আমার তরুণোদয় ফাউন্ডেশন বটবৃক্ষের ন্যায় এই সমাজের বুকে ছায়া প্রদান করে চলেছে, সকলের আশীর্বাদে, সকলের অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে। এছাড়াও আমার দামাল সৈনিকেরা কী করে বেড়ায় যে আপনারা দেখবেন প্লাস্টিক দূরীকরণ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তারা মাইকের অ্যালার্টের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে তারা এগিয়ে যায়। কিন্তু আমার দামাল সৈনিকরা ভেবেছেন ওই ওপার পন্থের মানুষগুলোকে আমরা শিক্ষা দেব হাতে হাতে। তাই আপনারা জানেন উদয়নারায়ণপুরের বুকে দামোদর নদীর ওপরে নবনির্মিত দামোদর যে সেতু, সেই সেতুতে বিশেষ দিনগুলোতে অর্থাৎ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এমনই বিশেষ দিনগুলোতে মানুষ আসেন, তারা বনভোজের উৎসব। সেখানে বিভিন্ন মানুষ এখনো প্লাস্টিকের যাবতীয়, থার্মোকলের যাবতীয় সামগ্রীকে ব্যবহার করে চলে। কিন্তু আমার দামাল সৈনিকরা সেখানে হস্তক্ষেপ করতে ভুলে যায়নি, কারণ তারা ভেবেছে আমরা বিনামূল্যে পরিবেশ বান্ধব বস্তু ট্রেনারদের হাতে তুলে দেব এবং তার বিনিময়ে প্লাস্টিক জাতীয় সামগ্রী আমরা সংগ্রহ করে পরিবেশ বান্ধব রিসাইকেলের ব্যবস্থা। এছাড়াও আমার দামাল সৈনিকরা ভেবেছে যে আপনারা জানেন উদয়নারায়ণ বিধানসভা ময়না কবলিত এক এলাকা, সেখানে বন্যার মতো এক ভয়াবহ পরিস্থিতিতেও আমার দামাল সৈনিকেরা তারা হাত পা গুটিয়ে বসে থাকেনি, তাদের অবচেতন স্তরে তাদের
আগে একটা ঘোষণা করি। আমার দেখুন আমাদের কাছে সিটে যে নাম এসেছে অনেক নাম, তরুণোদয় কিন্তু ফাউন্ডেশনের দেখাচ্ছে নন পেড। যাদের নন পেড আছে তারা আমরা মঞ্চে তুলছি না। আগে রেজিস্ট্রেশন যে ক্যাম্প আছে আমাদের কিষান ট্রেনে, ওখানে গিয়ে আগে টাকা পেমেন্ট করুন, তবে তার নাম মঞ্চে ডাকা হবে। আপনাদের নাম, নামের পাশে পেমেন্ট করা আছে কিনা একটু অনুষ্ঠান অফিসে জেনে নিন। আমাদের মাননীয় এখন সভাপতি মঞ্চে পাঠক সুমন্দিতা পাল মহাশয়, ওনার প্রধান নির্দেশেই আমরা এগিয়ে চলি। প্রস্তুত থাকবে আমি এই তরুণোদয় ফাউন্ডেশনের অস্মিতা পদে মণ্ডল বিরাজমান, তবুও সর্বদা এবং মনে করি এক অনুষ্কা সামান্য পোল। সদস্য। কারণ আমরা এখন মঞ্চে আমাদের মূল সুমন্দিতা। বক্তব্য যে আমরা পদে বিশ্বাসী না, আমরা কর্মে বিশ্বাসী। তাই আমরা কোনো পদে বিশ্বাসী নয়। আবারও ধ্বনিত করলাম। আজ খুব মনে পড়ে তরুণোদয়ের জন্মলগ্নের সেই কথাগুলি, যেদিন আমরা শুরু করেছিলাম পকেটে অর্থের বল শূন্য, কিন্তু দামাল সৈনিকের হৃদয়ের জ্বর এক প্রবল দাবানলের মধ্যে। আরও এক নজিরবিহীন কর্মকাণ্ড, তা হলো আপনারা জেনে থাকবেন আমার আপনার সকলের প্রিয়জনদের